হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক সুমির পৃথিবী। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল হয়েছে 4:45টার সময়। ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম হাঁটতে 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 কিন্তু 7টা আমার প্রায় বেজে গেছিলো। তো যাই হোক, ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে ঘরের কাজকর্ম সেরে স্নান দান পুজো করে ব্রেকফাস্ট করবো বলে এখন এসেছি। ব্রেকফাস্ট সেরে নিজের সুগারের ওষুধটা ছেলে খাইয়ে দিল। খেয়ে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। অনেকটা মাছ দেখতে পাচ্ছ, তার কারণ আমি ভেবেছিলাম আজকে আমার বাড়ির পাশে একজন আছে রুমের পাশে, তাদেরকে মাছ দেব। কিন্তু মাছ বার করে দেখছি যে বেশিরভাগই মাথা কান এসব রয়ে গেছে। তো যাই হোক, এইসব দেখা দিতে ইচ্ছা হয়নি, কিন্তু ভাবছি একবারেই রান্না করে ফেলি ঝাল ঝাল করে। যেহেতু আমার মাছের মাথা ভালো লাগে না, একদিন রেঁধে রেখে দেবো ঝাল ঝাল করে, তারপর ভালো লাগলে খাবো। তো যাই হোক, ওইদিকে মাছ ভাজা হতে হতে কিন্তু আমি যে বাসনগুলো বেঁচেছিল সেগুলো কিন্তু ধুয়ে ফেলেছি। তো এখন প্রথমে আমি তোজোর জন্য মাছটা রান্না করে নেবো। তোজোর জন্য তো সবসময় সবজি দিয়েই রান্না করি, কোনো না কোনো সবজি। ও খেতেও ভালোবাসে, একটু ঝোল টোল দিয়ে মাছ দিয়ে মেখে দিলে বেশ ভালোবাসে। তো যাই হোক, কুমড়ো আলু দিয়ে আজকে মাছের ঝোল করবো ওর জন্য, তার জন্য আদা জিরে বেটে আনলাম। আর আমার জন্য করব সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল ঝাল করে একটু মাছের ঝোল। ভীষণ ঝাল দেবো। টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো মাছের ঝোলের জন্য আমার কেটে নিয়েছি। আর তোজোর সবজিটাতেও কিন্তু অনেকটা টমেটো দিয়েছি। টমেটো কিন্তু সবজিতে দিলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ওর জন্য একদম হালকা করে ঝোল করব। প্রথমে জিরে তেলে দিয়েছি, কুমড়োগুলো একটু ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। ওগুলোও ভালো করে ভেজে আদা জিরে হলুদ লঙ্কা গুঁড়ো বা লঙ্কা গুঁড়া হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো জল দিয়ে ফুটিয়ে নামানোর সময় কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো আমি আমার রান্নাটা আবার শুরু করে দিয়েছি। এখানে প্রথমে কালো জিরে দিলাম তেলে, কালো জিরে দেওয়ার পরে পোস্তটা বেটে আনলাম। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে, সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখো এর মধ্যে পেঁয়াজ দিয়ে গিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাগুলো। তারপর দিলাম টমেটো কাঁচা লঙ্কা গোটা রসুন সবটা দিয়ে শেষে অনেকটা বাটা লঙ্কা। ভীষণ ভালো হয়েছিল। একটু তেলও বেশি দিয়েছিলাম, আমার সর্ষে বাটার তরকারিতে একটু তেল বেশি দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, সমস্তটা সুন্দর করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জলের মধ্যে যেহেতু গরম জল দিয়েছি, আমি জল দিয়েই মাছটা দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। এইদিকে দেখো তোজোর জন্য যে মাছটা রান্না করেছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার মাছের ঝোলের কালারটা অসম্ভব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে জানো না, খেয়ে এত ভালো লেগেছে। আর প্রচণ্ড ঝাল হয়েছে বলেও আর কি ওদেরকে দিনই, ওরা একটু ঝাল কম ভালোবাসে। তারপর যেহেতু নবরাত্রি চলছে, বিকেলবেলা চলে এসেছিলাম মন্দিরে এসে একটু সবার সাথে কীর্তন করে বসে বেশ ভালো একটা সময় কাটালাম। কি বলতো, আমার ব্যাপারটা এখন হচ্ছে সময় কাটানো, যেহেতু ইলেকশন ডিউটি গিয়েছে।